দাদা হাতটা সাজা। দাদা একটু ডান দিক চাপবেন দাদা। হ্যাঁ কি বলবেন? রায় ঘোষণা হ্যাঁ যদি এটা আছে নাকি সাজা হয় বা এরকম কিছু হয় ছেলে রায়টা ঘোষণা হোক আছে। হ্যাঁ রায়টা ঘোষণা ছেলের এই কীর্তি নিয়ে কি বলবেন? হ্যাঁ কি বলবেন? যা করেছে সেটা নিয়ে কি বলবেন? এটা নির্দেশনা সব 100% নির্দেশনা 100%। আজকে সাজা ঘোষণা হলো। এই মামলায় ব্রজ গোয়ালি, রঞ্জিত মল্লিক এবং প্রভাকর পোদ্দারকে 376 ডিএ মানে গণধর্ষণ এই মামলায় লাইফার দিয়েছে যাবজ্জীবন। 6 পক্সো অ্যাক্টে দিয়েছে হচ্ছে 20 বছর এবং 506 দিয়েছে হচ্ছে 7 বছর আর 201-এ দিয়েছে হচ্ছে 3 বছর। এই প্রত্যেকটি সাজা কনকারেন্টলি চলবে, একই সঙ্গে চলবে। এর সঙ্গে আরও বিভিন্ন সেকশনে ফাইন আছে, ফাইন ইম্পোজ হয়েছে, সেগুলো বাদ দিলে কোনটা 3 মাস, কোনোটায় 6 মাস সাজা হয়েছে। সমর গোয়ালি, দীপ্ত গোয়ালি এবং পীযূষ ভক্ত এই তিনজনকে 506 ধারায় দিয়েছে হচ্ছে 5 বছর আর 201-এ দিয়েছে 3 বছর। সুরজিৎ রায় এবং আকাশ বারুই এদের দুজনকে, যেহেতু এরা বাচ্চা ছেলে, এর মধ্যে হচ্ছে একজন নাবালিকা আছে, এটা প্রভিশন অফ গুড কন্ডাক্ট, প্রভিশন অফ অফেন্ডার অ্যাক্টে ওদের আজকে বলেছেন যে 1 বছরের জন্য ওদের ছাড়া হচ্ছে, ওদের ছেড়ে দেওয়া হচ্ছে এই মামলায় 50,000 টাকা বন্ডে। এবং এই 1 বছর এরা এই প্রভিশনার অফিসারের সঙ্গে দেখা করবে এবং প্রভিশনার অফিসার যদি গুড রিপোর্ট দেয় ওদের বিপক্ষে 1 বছরের মধ্যে, তাহলে ঠিক আছে, এবং 1 বছরের মধ্যে যদি কোনো অফেন্সের সঙ্গে ওরা জড়িয়ে থাকে তাহলে এটা ক্যান্সেল হবে। আর অংশুমান বাগজিকে 201-এ 3 বছর সাজা দিয়েছে আর 120-র বিতেও 3 বছর সাজা দিয়েছে। এই প্রত্যেকটা সাজা একই সঙ্গে চলবে। আজকের এই টোটাল রায়। তবে আর আপনাদের কিছু বলার আছে? কিছু বলতে? যাবজ্জীবন হলো 3 জনা, ব্রজ গোয়ালি, রঞ্জিত মল্লিক, প্রভাকর পোদ্দার। এদের গণধর্ষণ মামলায় মানে 376 ডিএতে যাবজ্জীবন হয়েছে এবং ওই পক্সো অ্যাক্ট, যেটা 6 পক্সো অ্যাক্ট, ওতে হয়েছে 20 বছর। যাবজ্জীবন বলতে কতদিনের যাবজ্জীবন যতদিন বাঁচবে। আমৃত্যু। বাবা হচ্ছে সমর গোয়ালির 5 বছর হয়েছে, 506 কেসে আরো 2 বছর। ব্যালেন্সটা যেটা খেটেছে সেটা সেট অফ হবে। যদি 5 বছর খেটে থাকে তাহলে 3 বছর যদি খেটে থাকে 5 বছর যেহেতু সাজা হয়েছে 2 বছর সেট অফ হবে। একজন হচ্ছে নাবালক, যখন ঘটনা ঘটে তখন সে নাবালক ছিল, সেটা হচ্ছে সুরজিৎ রায়। আচ্ছা। এবং আকাশ বারুই, তার তখন বয়স ছিল হচ্ছে 20 বছর, যদিও সে নাবালক নয়, কিন্তু 20 বছর যেহেতু সেই এজের দিকে তাকিয়ে এবং তার গুড কন্ডাক্টের দিকে তাকিয়ে তাকে এই প্রভিশন অফ অফেন্ডার অ্যাক্টে তাকে আজকে মুক্তি দিয়েছে এবং 50,000 টাকা বন্ডে। আকাশ বারুই এবং সুরজিৎ রায়। দীপ্ত গোয়ালিকে দিয়েছে 5 বছর। দীপ্ত গোয়ালি, পীযূষ ভক্ত, সমর গোয়ালি, এদের 5 বছর। অংশুমান বাগচিকে 3 বছর। অংশুমান বাগচি 3 বছর। যদিও এই মামলায় আমি একজন ডিফেন্স লয়ার ফর প্রভাকর পোদ্দার, এই মামলায় গণধর্ষণ মামলায় যে সাজাটা দিয়েছেন, যে কোনো ধর্ষণ মামলায় সাজা দিতে গেলে তার প্রথম প্রমাণ হচ্ছে সে যৌন সক্ষমতা তার আছে কি না। কিন্তু আমি অ্যাস্টনিশড যে এই মামলায় সিবিআই যে 3 জনের বিরুদ্ধে আজকে গণধর্ষণ মামলায় সাজা হলো, তাদের কারোর যৌন সক্ষমতা আছে কি না তার প্রমাণ, তার কোনো মেডিকেল এক্সামিনেশন সিবিআই করেনি। ইট ইজ এ টোটালটা অ্যাস্টনিশড। এবং সিবিআইয়ের কেস এটা নয় যে এই প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক, ব্রজ গোয়ালি এরা বিবাহিত কিংবা এদের বাচ্চা আছে, তাহলে হয়তো তাদের পোটেন্সি টেস্টের প্রয়োজন ছিল না। কিন্তু তাদের কোনো রকম যৌন সক্ষমতা আছে কিনা এটা তার মেডিকেল এক্সামিনেশন হয়নি, তার সত্ত্বেও কিন্তু এটা সাজা হয়েছে।
যেহেতু এটা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মামলা, এই মামলায় ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই মামলায় এই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ আছে সেই সমস্ত প্রমাণ সঠিকভাবে এই মামলার জাজমেন্টে রিফ্লেকশন আসেনি। যেভাবে রিফ্লেকশন আসা উচিত ছিল সেই রিফ্লেকশন আসেনি। সুতরাং এই মামলার এগেনস্টে আমরা হাইকোর্ট যাব, হাইকোর্টে গিয়ে আমরা দেখব, কারণ এই মামলা সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত একজন ডিফেন্স আইনজীবী হিসেবে আমার মনে হয়েছে এই তদন্ত সঠিক নয়। কারণ যে মূল পোটেন্সি টেস্ট সেই পোটেন্সি টেস্ট সিবিআই করেনি, এবং পুলিশ যে তদন্ত করছিল, পুলিশের কাছে যে তদন্ত রিপোর্ট এবং সিবিআইয়ের কাছে যে তদন্ত রিপোর্ট, পুলিশের তদন্ত রিপোর্টে বিভিন্ন এই ডিজিজদের মা, মানে ভিকটিমের মা, বাবা নয় মা এবং অন্যান্য আরও সাক্ষী তারা গোপন জবানবন্দি দিয়েছিল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। সেইখানে একরকম বলেছে, এবং পরবর্তীকালে 2 মাস বাদে 1 মাস বাদে সিবিআই যখন তাদের গোপন জবানবন্দি করছে সেটা আবার অন্যরকম বলছে। অতএব হ্যাবক লেখেও না এই মামলার মধ্যে। সুতরাং এই যে রায় হয়েছে, অনেক সময় তো এটা ঠিক মানুষ আবেগের দ্বারা তাড়িত হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কখনো কখনো আবেগ আইনকে ছাড়িয়ে যেতেও পারে, সেটা দেখা যাক, আবার কোর্টে যাবো। প্রভাকর এদের বিরুদ্ধে তথ্য প্রমাণ এসেছিল, গ্রেপ্তার হয়েছিল এরা। সিবিআই এর তদন্তে একই অভিযুক্তের নাম আসলো, সেখানে আপনি বলছেন যে তদন্ত সঠিক না। পুলিশ যে তদন্তটা করেছিল সেই তদন্তে দেখা গেছে যে এই 11 তারিখ পুলিশ তদন্ত নেয়, 10 তারিখ পুলিশ তদন্ত নেয়, 13 তারিখ সিবিআইয়ের কাছে যায়। এই 10 to 13-র মধ্যে যতগুলো সাক্ষী হয়েছে কিংবা যতগুলো গোপন জবানবন্দি হয়েছে সেখানে কোনো জায়গায় ব্রজর নাম আর প্রভাকরের নাম আসেনি। অনলি একমাত্র যেটা বলেছিল যে ওর মা যে এফআইআর করেছিল কিংবা গোপন জবানবন্দি যেটা দিয়েছিল সেটা বলেছিল যে ঘটনার সঙ্গে দায়ীকে মেয়ে নাকি এসে বলেছিল ব্রজ, আর কাউর নাম করেনি। কতজন সাক্ষী ছিল এই মামলায় টোটাল 28 জন সাক্ষী কোর্টে এক্সামিন হয়েছে, যদিও সিবিআই এই মামলায় 73 জনকে এক্সামিন করেছিল। 73 জনকে এক্সামিন করেছিল, কোর্টে তারা সাক্ষী এনেছে 28 জন। ফরেনসিক রিপোর্ট কি এখানে? ফরেনসিক রিপোর্টে যে সমস্ত জামা প্যান্ট সিজ হয়েছিল, গণধর্ষণ যাদের বিরুদ্ধে অভিযোগ, যে সমস্ত জামা প্যান্ট সিজ হয়েছিল সেখানে কোনো রকম স্পাম, মানে কোনো রকম বীর্যের কোনো রকম ডিএনএ টেস্টে আসেনি, কোনো কিছু পাওয়া যায়। কিন্তু ওই ব্রজর বাড়িতে যে বেডশিট সেখান থেকে তো পাওয়া গেছে, ওখানে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছে। ব্রজর বাড়িতে যে বেডশিট না, তোষক যেটা পাওয়া গিয়েছিল সেখানে যে ব্লাডটা গিয়েছিল সেই ব্লাডটা সঙ্গে যে ডিএনএ টেস্টের যে ম্যাচিং হয়েছিল, এই ম্যাচিংটা বলছে এই ডিজিজড মৃতা ওই এই কেসের যিনি বাদী তার সন্তান, কিন্তু সেইখানে কোনো স্পাম বা কোনো এগুলো কিছু পাওয়া যায়। কিন্তু এরা 3 জন যদি একেবারে নির্দোষ হয় তাহলে এই মেয়েটিকে হাসপাতালে যেতে দেওয়া হলো না কেন? কেন বাড়িতে রক্তক্ষরণ হতে মৃত্যু হতে হলো তার? দেখুন, বিষয় হচ্ছে যে আপনি তাকে হাসপাতালে যেতে দেওয়া হলো কি হলো না সেটা আমরা আইনের ব্যাখ্যা এখানে করেছি, কারণ এখানে 5 দিন বাদে এফআইআর করেছে। 5 দিন বাদে যখন এফআইআর করেছে মেয়েটির মা, সেখানে বলেছে আমি মানসিকভাবে খুব পাজেল ছিলাম, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম বলে আমি আমার 5 দিন বাদে এফআইআর করছি। কিন্তু সিবিআই তদন্তের মধ্যে নিয়ে এলো যে ওরা ভয় পেয়ে নাকি ওরা এফআইআর করেনি। কোনটা ঠিক? যে কোনো একটা ঠিক। একটাই বলছে যে আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম বলে এফআইআর করেনি, এবং কোর্টে সিবিআই যে তদন্তে আনলো কিংবা যা সাক্ষী দিল এখানে, সেখানে বললো আমরা ভয় পেয়েছিলাম সেই জন্য আমরা এফআইআর করিনি। ভয় কখন কাটলো? যখন ওই মহিলা সমিতির যারা মেয়েরা ওর বাড়িতে গিয়েছিল তারা বলেছিল যে আমরা আছি, কোনো চিন্তা নেই, আপনি এফআইআর করবেন চলুন। মানে এফআইআর করার সময় তার কোনো ভয় ছিল না, সেটা সাক্ষীতে বলেছে। কিন্তু এফআইআর যখন করছে তখন সে বলছে আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। তাহলে কোনটা ঠিক? দেয়ার ইজ মানে হিউজ ল্যাকুনা। তাহলেও আদালতের রায় আমাদের মানতে হবে, কিন্তু এই রায় আমি একজন ডিফেন্সের আইনজীবী হিসেবে আদৌ সন্তুষ্ট নই, এবং আমার মনে হয়েছে এই রায়ের পুঙ্খানুপুঙ্খভাবে যে সমস্ত জিনিস আসা উচিত ছিল সেগুলো আসেনি।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।